২৬ তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেপ্টেম্বরের ২৬ তারিখে কি যেন হবে। পৃথিবীতে বড় কিছু কি হবে? এর নাম হচ্ছে হামস্টার কম্বাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম, কারেন্সি, কয়েন ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স এবং ইউটিউব অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে। নেগেটিভ মার্কেটিং, বুঝছেন, একটা কৌতূহল জাগ্রত করে তৈরি করে পাবলিককে এরপরে আপনি গোবর খাওয়ান খায় ফেলেন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি এসেছে, প্রশ্নটি করেছে গুলশান ২ থেকে। ছেলেটির নাম হচ্ছে সালমান। লিখেছে যে আমি ইন্টার শেষ করেছি। আচ্ছা, তিনি বলছেন যে মোহতারাম, ২৬ তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেপ্টেম্বরের ২৬ তারিখে কি যেন হবে। আচ্ছা, তো ২৬ তারিখে পৃথিবীতে বড় কিছু কি হবে, যে কিয়ামতে সংগঠিত হওয়া বা অন্য কিছু, এরকম কোনো বিষয় আছে কি? কেন এত আলোচনা? আর আমি শুনলাম, সে আবার লিখেছে যে আমি শুনলাম এই ২৬ তারিখে নাকি মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই ধরনের ইন ফিউচারের কোনো বিষয় বিশ্বাস করা জায়েজ আছে কি না? ২৬ তারিখ নিয়ে যে কথাটি আসছে, ফেসবুকে আমার চোখের সামনে পড়েছে, কিন্তু আমি এটা জানতাম না যে আসলে কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে। পরবর্তীতে ঘাটাঘাটি করলাম যে আসলে জানা দরকার। যদি এমনটাই বলে থাকে যে ২৬ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে পৃথিবীর সেরা ভণ্ডামি হচ্ছে এই কথাটা। ২ নম্বর, যদি এমন কিছু বলে থাকে যে ২৬ তারিখে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, এটাও ভণ্ডামি, মিথ্যা কথা। তাহলে কেন ২৬ তারিখ নিয়ে এত আলোচনা হচ্ছে? মূলত ২৬ তারিখ নিয়ে আলোচনাটা হচ্ছে, নেটিজেনরা এটা বেশি আলোচনা করতেছে। ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ১,৪৬,০০০ ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে। ১,৪৬,০০০, ফেসবুক নিজে তথ্য দিচ্ছে। এবার আসেন, এটা পার ডের কথা। কোথা থেকে আসলো এটা? মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনা হয়েছে ২৬শে সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হচ্ছে হামস্টার কম্ব্যাট। এটা আপনারা হয়তো অনেকে জানেন। হামস্টার কম্ব্যাট নিয়ে মূলত এই ২৬ তারিখের ট্রেন্ডটা চালু হয়েছে। এটা আবার কি? এটা মূলত হলো একটা গেমিং বট। এর নাম হচ্ছে হামস্টার কম্ব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম, কারেন্সি এই যে কারেন্সি, কয়েন ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স এবং ইউটিউব অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে। বুঝছেন তো বিষয়টা? মানে এখানে যেই কয়েনগুলো, কয়েন, এই যে কয়েনগুলো গেম খেলে অর্জন করেছে, এগুলো মূলত ডলারে কনভার্ট হয় নাই, টাকাতে রূপান্তরিত হয় নাই। এখন তারা বলতেছে এগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত হয়ে যাবে ২৬ তারিখে। এখন আপনাদেরকে একটা কথা বলি, এটা যে কত বড় একটা মিথ্যাচার। ধরেন ৩০ কোটি ফলোয়ার আছে সেখানে। কত কোটি? ৩০ কোটি। আচ্ছা, ৩০ কোটি ফলোয়ার সবাইকে যদি $2 করেও দেয়, তাহলে $60 কোটি লাগবে। কিন্তু $60 কোটি বাড়ি কোথায় আপনি জানেন? তার মানে কি, এই জামানায় একটা বিষয় কিন্তু এখন চলতেছে নেগেটিভ মার্কেটিং, বুঝছেন, একটা কৌতূহল জাগ্রত করে তৈরি করে পাবলিককে এরপরে আপনি গোবর খাওয়ান খায় ফেলবে, এরকম একটা অবস্থা চলতেছে। মানে হাইপ তুলে দেন। একজন আলেম ধরেন বা একজন হুজুর, কি হয়েছে কয়, উনি রাত্রিবেলায় কোনো বাপ মার থেকে জন্ম নেয়নি, হঠাৎ মাটি ফেটে গেছে, মাটির ভিতর থেকে হুজুর জন্মে গেছে, হুজুর বাইরে হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো, ইউটিউব চ্যানেলগুলো, ইসলামিক কন্টেন্ট যারা তৈরি করে, এই সমস্ত চ্যানেলগুলো এবার পরবর্তী দিন থাম্বেল করে দিল যে মাটি ফেটে বের হয়েছে হুজুর, কাঁপিয়ে দিল ব্রাহ্মণবাড়িয়া। আগামী বছরের শিডিউল মিজানুর রহমান আজহারের চাইতে বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জাতিকে নিয়ে অনেকে অনেকভাবে খেলাধুলা করতেছে। আর সোশ্যাল মাধ্যমে যেহেতু খুব সহজেই আপনি ৩০ কোটি মানুষ বা ফলোয়ার একসাথে পেয়ে যাচ্ছেন, তো খুব সহজেই কিন্তু অনেক কিছু আপনি একটা হাইপ তুলে মানুষের মধ্যে প্রচার করে সে তার মার্কেটিংটা করে ফেলতে পারে। এই ২৬ তারিখ নিয়ে যেমন আগ্রহ অনেকের জন্মায় যে কি আসলে হবে, গুগলে সার্চ করছে না যে ২৬ তারিখ আসলে কি হবে, তো সার্চ করার পরে কিন্তু ওই গেমের তথ্য সে পেয়ে গেছে। তার মানে এই গেমটা কি, এবার আমাকে একটু ঢুকে দেখতে হবে। যখন গেমটা কি ঢুকে দেখলো, দেখার পরে এবার বলতেছে আহা ভালোই তো লাগতেছে, একটু ক্লিক করে দেখি না, একটু খেলেই দেখি কি অবস্থা। তার মানে কি দাঁড়াচ্ছে,
দাঁড়াচ্ছে এই আমাদের সাইকোলজি নিয়ে, আমাদের মেন্টালিটি নিয়ে, আমাদের হৃদয় নিয়ে, আমাদের হৃদপিণ্ডটাকে নিয়ে খেলাধুলা করতেছে আন্তর্জাতিক মহল। 26 তারিখ ঘোড়ার ডিম পারবে, ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না, এগুলো বিশ্বাস করা যাবে না। ঘোড়ায় যেমন ডিম পারতে পারে না, 26 তারিখ এই ক্রিপ্টো কারেন্সি রূপান্তরিত হবে না, এই গেম থেকে কোটি কোটি টাকা পাবলিক ইনকামও করতে পারবে না। এগুলো হচ্ছে তরুণ সমাজকে বিভ্রান্ত করার একটা উল্লেখযোগ্য ওয়ে বা উপায় অবলম্বন করেছে এই সমস্ত পশ্চিমা বিশ্বের কিছু ছাগল। এগুলো বুঝতে হবে আমাদেরকে, এগুলো করা যাবে না। এবার আসেন, হুজুর যদি পায়াই যায় তাহলে ওটা খাইতে পারবো কিনা? কি পাবেন আপনি? যদি পেয়েই যান আপনি খাইতে পারবেন কিনা? না, পেয়ে গেলেও আপনি খাইতে পারবেন না। তাহলে কয়েন, ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ত বিষয়ে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এগুলো অসত্য এবং এগুলো মিথ্যা। এগুলো নিয়ে মানে আলোচনা এবং শেয়ার এটা করা যাবে না। সমালোচনা করতে পারবেন, কারণ এটা খারাপ কাজ। আলোচনা এবং শেয়ার করা যাবে না এই সমস্ত বিষয়ে। 26 তারিখ কী হবে, 26 তারিখ কী হবে, ভাই পুরো একেবারে মানে এত আলোচনার প্রয়োজন নাই তো এখানে, এটা মিথ্যা কথা। তারপর আসেন, এই হামস্টার কমব্যাটের গেমাররা, এই যে যারা গেম খেলতেছে বা যারা এই গেমগুলো তৈরি করতেছে, কোনো মুসলমান যদি এগুলো করে তাহলে এটা কি জায়েজ হবে? আমি শুরুতেই অন্য একটি লেকচারে বলেছিলাম যে খেলাধুলা বিশুদ্ধ হওয়ার জন্য ইসলামের শরিয়ায় কিন্তু কিছু বিষয় আছে, যে এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে সেই গেমটা খেলাটা যাবে। কোন খেলা? যেমন যেই খেলাধুলা মৌলিকভাবে বৈধ, তাতে নাজায়েজ কোনো বিষয় থাকতে পারবে না, যেমন প্রাণীর ছবি, অশ্লীল বিজ্ঞাপন ইত্যাদি। গেমিংয়ের মধ্যে কিছু মহিলার ছবি থাকে যারা শুধু অন্তর্বাস করে থাকে, ছোট একটা ড্রেস কোড ইউজ করে। কিছু ছেলে থাকে শর্ট প্যান্ট পরে থাকে, কিছু ছেলে থাকে যাদের বডি খোলা থাকে, এবং প্রেজেন্টেশনটা এরকম হয় যেখানে একটা আবেদন থাকে। দেখা যাচ্ছে সে খেলতেছে কিন্তু মেন্টালিটিটা সেই মেয়ের দিকে চলে গেছে, যে মেয়েরা কি এরকমই হয়, পেটগুলোরে চিকন করে ফেলায়, নিচের সাইডটাকে মোটা করে ফেলায়, বুকটার একেবারে এরকম হাইপ দেয়, এরকম একেবারে মোটা তাজা করে ফেলায়, মানে পাবলিক যাতে করে একটা আগ্রহ নিয়ে এই খেলাটাকে গ্রহণ করে। তো এই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।